গেল ৫ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের রফতানি প্রবৃদ্ধিতে শীর্ষস্থানটি ভারতের দখলে, আর দ্বিতীয় স্থানেই আছে বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাকের রফতানি বেড়েছে ৫৫.৩৪%। বাংলাদেশের এই হার ৪০.৪৫%। তবে প্রতি ইউনিটের মূল্য বৃদ্ধির দিক থেকে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। শেকড় থেকে শিখরে। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। মার্কিন সরকারের টেক্সটাইল ও পোশাক অফিস ওটেক্সার তথ্য বলছে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে ভারত থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৫৫.৩৪%। আর এর পরের অবস্থানেই আছে বাংলাদেশ। উচ্চ প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশেরও ৪০.৪৫%। শেকড় থেকে শিখরে। চীনকে পেছনে ফেলে এর পরের অবস্থানে আছে ভিয়েতনাম। দেশটির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯.১৯%, আর চীনের প্রবৃদ্ধি ৮.৯৩%। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক আমদানির ভলিউমের দিক থেকেও এগিয়ে ভারত। গেল ৫ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক আমদানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫১.৬৮%, আর বাংলাদেশের ২৫.৪৩%। তবে এই সময়কালে প্রতি ইউনিটের মূল্য বৃদ্ধিতে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ইউনিটের মূল্য বৃদ্ধির দিক থেকে বৈশ্বিক মূল্য বৃদ্ধি পেয়েছে ১১.১৯%। এ সময়ে পোশাক আমদানিতে ইউনিট প্রতি বাংলাদেশি পোশাকের মূল্য বৃদ্ধি পেয়েছে ১১.৯১%। ভারতের ২.৪০%, ভিয়েতনামের বেড়েছে ৮.১৩%। তবে চীনা পোশাকের মূল্য হারিয়েছে ০.৫৬%। এদিকে গেল জুনে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় কমেছে। ইপিবির তথ্য বলছে জুনে রপ্তানি হয়েছে $৩৩৪ কোটি পণ্য। এই রপ্তানি গত বছরের জুনের তুলনায় ৭.৫% কম। জুনের প্রথম সপ্তাহে ঈদের দীর্ঘ ছুটি এবং মাসের শেষে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি জুন মাসে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।